বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সকালে এক প্রেস বার্তায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলীয় ও জেলা বিএনপির সভাপতির বাসভবনে কালো পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানো হয়। খোলা হয় শোক বই। শোক বইতে খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন ভাষায় লিখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া। পরে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শোক বইয়ে লেখার পর বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন ওয়াদুদ ভূঁইয়া। আমি বেগম জিয়ার একজন ক্ষুদ্র কর্মী। আমার কৈশোর থেকে আমি বেগম জিয়াকে পেয়েছি এবং তার আগে জিয়াউর রহমান সাহেবের সাথেও আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে বেগম জিয়া আমাকে ডেকে বললেন তৎকালীন বনানী বিএনপি অফিসে, যে তুমি এলাকায় যাও, ইলেকশন করবে 91 সালে। আমি হতবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমি ইউনিভার্সিটি থেকে মাত্র বেরিয়েছি, আমাকে উনি বললেন এবং বললেন উনি বললেন যে আমি অনেক ভেবে চিনতে বলছি, তুমি যাও, সাহস করে যাও। তো আমি এসে এই পাহাড়ের খাগড়াছড়ির রাজনৈতিক বিএনপির চারা লাগানো শুরু করলাম। তার আগে অবশ্য করেছি, আমি রামগড় মহকুমার রাজনৈতিক জেলার ছাত্রদলের সভাপতি ছিলাম। তো ওনার সাথে আমি দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। অনেক স্নেহ করতো, সন্তানের মতো করেই আমাকে স্নেহ করেছেন। ওনার থেকে জীবন অনেক কিছু পেয়েছি, কিন্তু ওনাকে কিছুই দিতে পারিনি। উনি দেশ এবং দেশমাতৃকার জন্য আত্মহুতি দিয়েছেন। উনি একটু আপোষ করলেই কিন্তু জীবন রক্ষা পেতেন, কিন্তু তিনি স্বৈরাচার ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। বিনা দোষে উনি জেল খেটেছেন। সেই জেলে ওনাকে স্লো পয়জনাস করা হয়েছে। যে স্লো পয়জনাস, যে বিষ প্রয়োগের কারণে আজকে ওনার মৃত্যু হলো, এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তিনি একটি সংগ্রামী নেত্রী বা আবশ্যী নেত্রী হিসেবে ওনার প্রকাশ এবং সেটা বাস্তবও তিনি রূপ দিয়েছেন। তিনি এরশাদের সাথে আপোষ করেননি, কিন্তু 8 দলীয় জোটের নেত্রী শেখ হাসিনা কিন্তু আপোষ করে ওই আন্দোলন থেকে সরে গিয়ে এরশাদের সাথে আপোষ করে চলে গেছিল। ঠিকই জনগণ ওই আপোষ যে করেনি তার মূল্যায়ন করেছে 91-তে। এত বিধ্বস্ত একটি দল বিএনপিকে, জিয়ার অনুপস্থিতিতে বিধ্বস্ত একটি দল বেগম জিয়ার নেতৃত্বাধীন এটা গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন নেতৃত্বকে জনগণ ভোট দিয়ে 91 সালে সরকার গঠন করে, সরকার গঠন করতে সাহায্য করে। এটা বেগম জিয়ার আপসহীনতার অনেক বড় মূল্যায়ন জনগণ করেছে। এরপরে তিনি দীর্ঘ 18 বছর আপসহীনতার পরিচয় দিলেন। 111-এ উনি জেলে ছিলেন, আমরা জেলে ছিলাম। 111-এর পরে তারা মনিউদ্দিন ফখরুদ্দিনরা ওনাকে বলেছিল যে আপনি আমাদেরকে যাওয়ার এক্সিট দেন, রাস্তা দেন, আমরা আপনাকে ক্ষমতা বসাবো। কিন্তু সেদিন তিনি বলেছেন, না, তোমাদের দেশের সংবিধান লঙ্ঘনের জন্য তোমাদের শাস্তি ভোগ করতে হবে। সেদিন যদি তিনি আপোষ করতেন, তাহলে শেখ হাসিনা আর কোনোদিন ক্ষমতার মুখ দেখতো না এবং খালেদা জিয়াকে শাস্তি দিয়ে এই বিষ প্রয়োগ করে মারতেও পারতো না। স্মৃতি বেগম জিয়ার সাথে, যেমন কোনো একটা সালের নির্বাচনের সময় আমি তখন ছাত্র নেতা বা ছাত্র নেতা এরকম, আমি পরশুরাম, ওনার নির্বাচন এলাকা পরশুরামে গেছিলাম, ফেনী পরশুরাম। তো আমি রাস্তায় সবার সাথে হাঁটছি, উনি গাড়ির থেকে জানলা নামিয়ে অন্যদেরকে বলতেছিল গাড়ির, ওই ওই দেখো দেখো এটা আমাদের অদূত এরকম করে বলছে। আমার নাম তো ওয়াদুদ, উনি আমার মায়ের মতো করে অদূত ডাকতেন, আমার মাও অদূত ডাকতেন, তিনিও অদূত ডাকতেন। তিনি আমার আঙ্গুল দিয়ে দেখালো যে অন্যদেরকে, যে ওই অদূত দেখো, ওই আমাদের অদূত ছেলেটা। তো এক পর্যায়ে আমারও চোখ গেল, আমি দৌড়ায় কাছে আসলাম। তারপর বলে, তুমি কোথায় যাচ্ছ? আমি, আপনি আসছেন এই জন্য দেখতে আসছি। বলে যে উঠো, আমার গাড়িতে উঠো। পিছনে ওনার গাড়ির সিট ছিল, সেখানে আমি উঠলাম। উঠে দিয়ে কর্নেল অলি এবং উনি এবং আরও সিনিয়র 1-2 নেতা ওনার গাড়িতে বসা। তো এই যে মাতৃস্নেহে অদূত বলে রাস্তা থেকে ডাক দিয়ে গাড়িতে উঠালেন, তিনি তখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এরকম। এছাড়াও আমি আরেকবার, উনি যখন প্রধানমন্ত্রী, ওনার সান্ধ্যকালীন অফিস ছিল সুগন্ধায়, ঢাকার সুগন্ধা
ওনার সান্ধ্যকালীন অফিস সুগন্ধ অতিথি ভবন, সেটা হলো ইয়েতে আর কি, পার্কে, ওই যে কি পার্ক বলে এটাকে। এছাড়া শোক কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকল নেতাকর্মীর গায়ে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়গুলোতে মরহুমা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন। এদিকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্টেডিয়ামে দোয়া মাহফিল ছাড়াও 1 মিনিট নীরবতা পালন করা হয়।